আজকে তোমাদের একটা গল্প শোনাবো। তো গল্পটা পাঠিয়েছে একটা মেয়ে, এবং সে তার নিজের নাম মেনশন করতে বারণ করেছে। তো গল্পটা মন দিয়ে শোনো। আমার তখন 17 বছর বয়স। প্রথম প্রেমে পড়েছিলাম। শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে, শেষটা আজও শেষ হয়নি আমার ভেতরে। 9 মাস 18 দিন, এই অল্প সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে সুখের সময়। ও ছিল আমার শান্তি, আমার ভরসা, আমার নিজের মানুষ। কিন্তু আমার ভালোবাসার কোনো দাম ছিল না আমার পরিবারের কাছে। ফোন কেড়ে নেওয়া, নজরদারি, চাপ, সব চুপ করে সহ্য করেছি। কারণ আমি শুধু একজনকে চেয়েছিলাম। বলেছিলাম আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। কিন্তু আমার কথা কেউ শোনেনি। একটার পর একটা ছেলে দেখতে আসতো, আমি বসে থাকতাম চুপচাপ, কারো দিকে তাকানোর ইচ্ছে হতো না। তারপর একদিন হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি শেষবারের মতো তাকে জানালাম, সে বিশ্বাস করলো না। বিয়ের দিন সে কেঁদেছিল, আর আমি হাসতে হাসতে ভেঙে গিয়েছিলাম ভেতরে ভেতরে। ভাবলাম সব মেনে নিয়ে নতুন করে শুরু করব। কিন্তু বিয়ের পরদিনই জানতে পারলাম আমি তার দ্বিতীয় স্ত্রী। সবাই জানতো, শুধু আমি না। এখানে ওর পরিবারটাও জানতো। সেদিন আমি খুব কেঁদেছিলাম, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। কারণ মেয়েরা কাঁধে চুপ করে, সহ্য করে নিঃশব্দে। তারপর সংসারটা নিজের মতো করে করার চেষ্টা করলাম। নিজেকে বোঝালাম এটাই এখন আমার জীবন। কিন্তু সেখানেও শান্তি ছিল না। শরীর খারাপ হতে লাগলো, দিনের পর দিন অসুস্থ। তবু আমি সংসার চালিয়ে গেছি। পরে জানতে পারলাম আমার স্বামীরই কাছের একজন আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কেন? কারণ আমার স্বামীর সঙ্গে তার সম্পর্ক ছিল। এই সত্যটা জানার পরও আমি চিৎকার করিনি, বাড়ি ছেড়ে চলে যাইনি। আমি শুধু চুপ করে দাঁড়িয়ে থেকেছি। ধরে ফেলেছিলাম তাদের। তবু আমি সংসারটা বাঁচানোর চেষ্টা করেছি। স্বামী কুরআন ছুঁয়ে কথা দিয়েছিল, আমি আবার বিশ্বাস করেছিলাম। কারণ আমি ভালোবাসতে শিখেছিলাম, ছেড়ে যেতে না। কিছুদিন সব ঠিক ছিল, তারপর আবার আগের মতো। আবার মিথ্যে, আবার লুকিয়ে কথা। আর আমি আজও সব জানি, সব বুঝি, তবুও চুপ করে আছি। কারণ আমি সেই মেয়ে যে নিজের ভালোবাসা হারিয়েছে, নিজের স্বপ্ন ত্যাগ করেছে, তবুও সংসারটা ভাঙতে চায়নি। শেষে দুটো লাইন লিখেছিল মেয়েটা। তো লাইন দুটো মন ছুঁয়ে গেছিল। সব মেয়েরা চলে যায় না, কিছু মেয়েরা সব জেনেও থেকে যায়, শুধু নিজের না, অন্যদের জন্য। পরদিন আরেকটা গল্প বলবো।